হতে পারে না। কি গণতন্ত্রের উৎসব উদযাপন করব যেখানে এই গণতন্ত্রে আমার ভাই আমার তাপস বাবু যদি আমার কি নাম তপন বাবু যদি গণতন্ত্রে অংশগ্রহণ নিতে না পারে তাহলে নওশাদ সিদ্দিকী গণতন্ত্রে অংশগ্রহণ যদি গণতন্ত্রে অংশগ্রহণ এই উৎসবে অংশগ্রহণ করতে না পারে তাহলে শাহাবুদ্দিন সিরাজী ওই গণতন্ত্রে অংশগ্রহণ করতে যতক্ষণ না পর্যন্ত এই 64 লক্ষ বা 60 লক্ষ অ্যাডজুডিকেশনের নামে এখন হোল্ড করে রেখেছে ওই সমস্যা সমাধান হচ্ছে ওইটা মীমাংসা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভোটের ঘোষণা আমরা দিতে দেব না। কারণ আপনি সরকার তৈরি করবেন মানুষের ভোট দিয়ে সেই ভোটে যদি তপন বাবুরা না থাকে এরা না থাকে ওই সরকারকেও আমরা মানে ওই সরকার গঠনের পদ্ধতিকেও আমরা আটকাবো ওটা সঠিক পদ্ধতি আমরা মনে করব না। এই দাবি আমাদের আপনাদের জানতে হবে আইএসএফ এর আসল দাবিটা কি। আমরা অবৈধ ভোটারের বিপক্ষে বৈধ ভোটারের পক্ষে আমরা স্বচ্ছতার পক্ষে কিন্তু স্বচ্ছতার নাম করে এদেরকে যদি ডিলিট করে দেয় এদেরকে যদি ঝুলিয়ে রাখে এর আমরা চরম বিরুদ্ধে। তাই আমরা এখনই আমাদের একটা প্রতিনিধি দল ডেপুটেশনে যাবে কি হচ্ছে না হচ্ছে জেনে আপনাদের জানাবো। তবে একটু জানিয়ে রাখি আপনারা দেখেছিলেন সন্দেশখালীতে নট ইন্ডিয়ান সিটিজেন করে দিয়েছিল কেউ ছুটে আসেনি তাদের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছুটে এসেছিল নওশাদ সিদ্দিকীরা গিয়েছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ান এখানে যারা অফিসার আছে সিওকে প্রশ্ন করেছে চোখে চোখ রেখে যে আপনাদের অধিকার আছে যে ভারতীয় কি ভারতীয় নয় এটা ডিক্লেয়ার করার আগে দেখান কোথায় আছে দেখাতে পারেনি। কারণ হচ্ছে জেনে রাখা দরকার যেমন রাস্তা তৈরি করা বিল্ডিং তৈরি করা হসপিটাল স্কুল তৈরি করা নির্বাচন কমিশনের কাজ নয় একইভাবে ওই ভারতীয়কে তার আইডেন্টিফাই করা নির্বাচন কমিশনের কাজ নয়। নির্বাচন চাই তার ডিউটি তাকে বুঝিয়ে এসেছিলাম তার যেদিনকে ডিউটি তার বুঝিয়ে গেছি তার পরের দিনে খোঁজ নিয়ে দেখছি আর কারো নামের পাশে নট ইন্ডিয়ান সিটিজেন নাই। তাই আজকেও আমরা এসেছি সেই দিনকে সন্দেশখালীর মানুষ যে আতঙ্কে ছিল আমরা এসে ডেপুটেশন দেওয়ার পরে নির্বাচন কমিশনের অফিসারের সাথে কথা বলে সন্দেশখালীর মানুষকে অন্তত নট ইন্ডিয়ান সিটিজেনের আতঙ্ক থেকে মুক্ত করতে পেরেছিলাম। তাই আজকে আমরা এসেছি আজকে যে দাবি নিয়ে যে 64 লক্ষ মতো মানুষ